কিরে কবিতা, নেহা, মা যে এখনো এলো না রে? না গো দিদি, এত রাত হয়ে গেল, আমাদের রান্না বান্না সব হয়ে গেল। এই বৃষ্টির মধ্যে মা যে কোথায় আটকে আছে বলো তো, চিন্তা হচ্ছে খুব আমারও। আর দেখো, আমরা ঘরের বউ হয়ে চিন্তা করছি, আর তার তিনজন ছেলে ঘরের ভেতরে বসে বসে তাস খেলছে। ওদের কি আর এইসব দিকে কোনো মাথা আছে নাকি? যত দায়িত্ব সব আমাদের। উফ, এই বৃষ্টির দিনে খিদেটা আরো বেশি করে লাগে, বুঝলে তো। এই তিনজনে যে কি করছে সেটাই তো বুঝতে পারছি না। এই এতক্ষণে রান্না করে উঠতে পারলো না, এবার কি আমাদের গিয়ে রান্না করতে হবে নাকি? তাই মনে হচ্ছে তো দাদারা, এ বাড়িতে তিনজন বউ এসেছে তো নামে। লোকের বাড়ির বউরা কত কাজ করে, তাদের স্বামীদের সেবা করে, আর আমাদের বউরা দেখো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। শুনতে পাচ্ছিস তোরা ওরা কি বলছে? আমরা নাকি সারাক্ষণ গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই। এই বাড়িতে বিয়ে হয়ে আসা থেকে আমরা যত কাজ করছি শুধু করেই যাচ্ছি। নাম পাওয়ার আশা তো আমরা করি না গো, সেই আশা কবেই ছেড়ে দিয়েছি। যতই করো ওদের কাছে ভালো হওয়া যাবে না, তার থেকে আমি ডেকে আসি। হ্যাঁ, মা এসে মায়ের মতো খেয়ে নেবেন, আমরা অপেক্ষা করব মায়ের জন্য। ওদের যদি আমরা এখনই খেতে না দিই তাহলে আবার নতুন করে একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। কি হয়েছে কি, তোমাদের কি এখনো রান্না হয়নি নাকি? আরে এখন তো অন্য বাড়ির লোকেরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো, তোমাদের জ্ঞান কবে হবে বলো তো? দাদা, একটা কথা বলার ছিল। তুমি আবার কি বলবে এই খাবার সময়? না মানে, এত রাত হয়ে গেল, মা এখনো বাড়ি আসেননি। তাছাড়া শরীরটাও খারাপ মায়ের। এরকম বৃষ্টি হচ্ছে, তোমরা একটু বেরিয়ে দেখবে গো, আমাদের তো খুব চিন্তা হচ্ছে। বৃষ্টির জন্য কোথাও আটকে গেছে, বৃষ্টি কমে গেলে নিজেই চলে আসবে। আর তাছাড়া এই বৃষ্টির মধ্যে আমরা কোথায় খুঁজতে যাব? বৃষ্টি হচ্ছে, মা ভিজে যাবে, মার জন্য চিন্তা আছে। আর আমরা বাইরে গেলে আমরা ভিজে যাব, তার বেলা চিন্তা নেই। যত সব। মায়ের বয়স হয়েছে, এরকম ব্যবহার কি মায়ের প্রতি করা ভালো? দেখো, চোখের সামনে থেকে তোমরা যাও। এখন এক কথা বারবার কানের কাছে গান 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 করে মাথাটা খারাপ করতে শোনা তো। কি হলো, আবার দাঁড়িয়ে রইলে কেন? যেতে বলা হলো, যাও। যত সব। দিদি, আমার কিন্তু খুব ভয় করছে। এতটা রাত কিন্তু মা কখনোই করেন না। আর তাছাড়া বৃষ্টির জন্যই যদি আটকে থাকবেন তাহলে এতক্ষণে তো এসে যাওয়ার কথা। বৃষ্টি তো অনেকক্ষণ আগে থেমে গেছে। সেটাই তো ভাবছি দিদি, এই বুড়ো বয়সে এই জল কাদায় কোথাও পড়ে গেল না তো? সেজন্যই তো বলছি আমার খুব ভয় করছে দিদিরা। আর আমাদের মানুষগুলো যতই নিশ্চিন্তে থাকুক না কেন, আমরা তো আর নিশ্চিন্তে থাকতে পারি না। আর তাছাড়া অনেক সময় কেটে গেছে, এতক্ষণ যদি কোথাও বিপদে পড়ে থাকেন তাহলে তো সর্বনাশ হয়ে যেতে পারে। না না, আমরা এইভাবে কিছুতেই হাত গুটিয়ে বসে থাকতে পারি না। ওনার ছেলেরা নিশ্চিন্তে খাওয়া দাওয়া করে গায়ে হাওয়া লাগিয়ে ঘুমাতে পারে, কিন্তু আমরা তো আর সেটা পারি না। ঠিকই বলেছ, আমরা কখনোই নিজেদের দায় এড়িয়ে যেতে পারি না, কিন্তু আমরা এত রাতে একা গেলে কি ঠিক হবে? কিন্তু যদি ঘরের পুরুষদের ডাকতে যাই তাহলে আবার ঝামেলার সূত্রপাত হতে পারে। আমি কি গিয়ে একবার দেখবো ডেকে? না না, তার কোনো দরকার নেই দিদি। ওদের যদি বিন্দুমাত্র চিন্তা থাকতো তাহলে তো এইভাবে ঘুমিয়ে থাকতে পারতো না। যত যাই হোক, মা বলে তো কথা। চলো তাহলে আমরাই যাই, ওরা ঘুমিয়ে থাক নিজেদের মতো। না না, এইভাবে ঠিক হচ্ছে না। তার মানে আমাদের অন্তত হাতে লাঠি, টর্চ আর ছাতা নিয়ে বেরোনো উচিত। ঠিক আছে, দৌড়ে গিয়ে নিয়ে এসো। চলো, আমরা প্রতিজ্ঞা করছি যে যতক্ষণ না মাকে খুঁজে পাবো ততক্ষণ আমরা ফিরবো না। হ্যাঁ, যে করেই হোক আজকে মাকে খুঁজে পেতেই হবে। কি হচ্ছে বলো তো? এতটা রাস্তা তো আমরা খুঁজে ফেললাম, কই কই কোথাও তো মাকে পেলাম না। সেটাই তো ভাবছি, বাড়ি থেকে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে এই ভাঙা পোল পর্যন্ত চলে এলাম। এবারে তো এদিকে সে ভয়ানক সেতুটা পড়বে। তাহলে কি বলছো, ওই সেতুর ওপর দিয়ে খোঁজা হবে? আমার কেমন ভয়ে যেন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এদিকে যখন পেলাম না তখন চলো ওইদিকেই দেখা যাক। দিদি, দিদি, তোমরা তোমরা ওই দেখো। ওগো ওগো, কি সর্বনাশ হয়ে গেছে দিদি, নিচে দেখো গো।
হায় হায়, ওই তো মা, ও মা, ও মা, তুমি শুনতে পাচ্ছ? তুমি ঠিক আছো? কবিতা, কবিতা, এইভাবে এইখানে দাঁড়িয়ে চেঁচিয়ে কোনো লাভ নেই। চলো চলো, তাড়াতাড়ি করে নিচে যাওয়া যাক, এখনো হয়তো কোনো রকম ভাবে বাঁচানো যেতে পারে। হ্যাঁ দিদি, তাই চলো। হায় ওপরওয়ালা, মায়ের যেন কোনো ক্ষতি না হয়ে যায়। ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। ওমা, ওমা, তুমি ঠিক আছো মা? তুমি ঠিক আছো? দাঁড়াও, একটু দেখি। কি বুঝছো তুমি? এখনো শ্বাস প্রশ্বাস চলছে শাশুড়ি মার। এখনো যদি আমরা চেষ্টা করি তাহলে বাঁচানো যাবে, আশা আছে। কিন্তু তার জন্য তো সেবা করতে হবে, আর এখানে তো সেটা কোনো রকম ভাবেই সম্ভব নয়। আর তাছাড়া এই রাতে তো কাউকে পাওয়াও যাবে না। তাতে কি হয়েছে? অন্য কাউকে পাওয়া যাক বা না যাক, আমরা তো আছি। আমরা হাতে হাতে রেখে সহযোগিতা করব। হ্যাঁ, আমরা তিনজনের মিলিত শক্তিতে ওনাকে ঘর পর্যন্ত নিয়ে যাব। চলো চলো তুলি, আর অপেক্ষা করলে দেরি হয়ে যাবে। ডাক্তারবাবু, কি বুঝলেন? মা ভালো হয়ে যাবেন তো? হ্যাঁ, দয়া করে বলুন ডাক্তারবাবু, উনি ছাড়া তো আর আমাদের কেউ নেই। যতটা চিকিৎসা করবার আমি করে দিয়েছি, এখন তোমাদের সেবার উপরই বেঁচে থাকবেন। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি যে এই ব্যান্ডেজটা কোনো রকম ভাবে এখন খোলা যাবে না, ঠিক আছে? তবে চোট খুব একটা গুরুতর না হলেও আতঙ্ক গ্রাস করেছে ওনাকে। এরকম একটা বিপদের আঘাত তো মানে কাটে ওটা সহজে সম্ভব নয়। তাই সেবা করুন। ডাক্তার কি বলে গেল? মা ঠিক হয়ে যাবে তো? নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। এখন আমাদের তিন বউকে হাতে হাত রেখে মায়ের সেবা করতে হবে। আমরা নিশ্চয়ই পারবো, আমাদের পারতেই হবে। এই সংসারে আজ আমরা আসতে পেরেছি শুধুমাত্র এই মানুষটার জন্য। আর এই মানুষটার এই রকম বিপদে আমরা কোনোদিন মুখ ঘুরিয়ে থাকতে পারি না। আজ সুখ দুঃখ যাই হোক, আর ভবিষ্যৎ কেমন আসবে আমরা জানি না। তবু যদি ভালোই হয়, তবে হবে এই মানুষটার জন্যই। কি হয়েছে কি? আজকে কি তোমাদের চোখে ঘুম নাই নাকি? এরকম ভোর রাতে বাড়ি মাথায় তুলছো কেন? হ্যাঁ, এ কি, মা এরকম ভাবে শুয়ে আছে কেন? মায়ের মাথা ফেটে গেছে নাকি? তোমরা কিছু করেছো? এই কথাগুলো বলতে তোমাদের লজ্জাও করে না? না, পড়ে পড়ে তো ঘুমোচ্ছিলে এখানে। কি হয়েছে সেই সম্বন্ধে তোমাদের কোনো আন্দাজ আছে? যখন তোমাদের বলা হলো যে মা সন্ধ্যা রাত হয়ে গেছে এখনো বাড়ি ফেরেননি, তখন তোমরা তো আমাদের ওপর জোর জুলুম করে বেশ ভালো করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লে। আর এই মানুষটা পড়েছিল বিপদের মধ্যে, ওই ভাঙা ব্রিজ থেকে নিচের পাথরে, সেখানেই মাথাটা ফেটেছে। আর আমরা যদি আজকে একজোট হয়ে না যেতাম, যদি তোমাদের ভরসায় থাকতাম, তাহলে নির্ঘাত কিছু একটা বিপদ ঘটে যেত। আর সেরকম যদি কোনো বিপদ ঘটে যেত, তাহলে সমাজে মুখ দেখাতে পারতে নাকি নিজেদের বিবেকের কাছে উত্তর দিতে পারতে? অবশ্য বিবেক বলে কিছু আছে কিনা তোমাদের তা তো জানা নেই। আসলে এরকম ভাবে বলো না, আমরা ঠিক বুঝতে পারিনি। মায়ের কিছু হোক, আমরাও চাই না। দেখো দেখো, মায়ের জ্ঞান ফিরেছে। তোমরা দেখো, মা চোখ খুলে তাকিয়েছে। মা, মা কেমন আছো? এখন কেমন লাগছে তোমার? ডাক্তারবাবু বলে গেছেন মাকে এখন বেশি চাপ না দিতে। আমি বেঁচে আছি। আমি কোথায়? আমি তো ঠিক বুঝতে পারছি না। মা, তুমি বুঝতে পারছো না? তুমি কি আমাকে চিনতে পারছো না মা? এ তোমার ছেলে গো আমরা। এ কি গো, চিনতে পারছো নাকি? আমি মহেশ মা, ভালো করে চেয়ে দেখো আমাদের। মা, মা, তুমি ওই ভাঙা পোলের নিচে পড়েছিলে সারা রাত। আমরা মাঝরাতে গিয়ে তোমাকে তুলে এনেছি। হ্যাঁ, তারপর ডাক্তার এসে তোমার চিকিৎসা করে গেছে। কি হয়েছিল? তুমি ওরকম বিপদে পড়লে কি করে? আমরা তো সন্ধ্যে থেকে চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম। শেষ পর্যন্ত যদি আমরা তিনজনে না খুঁজতে যেতাম, তাহলে একটা ভয়ানক কিছু ঘটে যেতে পারত। পুরো ঘটনা তো আমারও ঠিক মনে নেই, তবে যতটা মনে আছে যে আমি ওই রাস্তা দিয়ে ফিরছিলাম প্রতিদিনের মতো সন্ধেবেলায় বাজার থেকে। তারপর ডাকাতের দল আমার মাথায় লাঠি মেরে অজ্ঞান করে ফেলে দিয়েছিল আমাকে। তোমরা আমাকে বাঁচালে বৌমা। আমি আবারও বুঝতে পারছি যে আমি মানুষ চিনতে কোনো ভুল করিনি।
তবে আমি যে ছেলেদের জন্ম দিয়ে ভুল করেছি সেটা আমি এখন বুঝতে পারছি। আসলে তোরা হচ্ছিস এক একটা কুলাঙ্গার। নিজের ছেলে বলে পরিচয় দিতেও আমার লজ্জা করে তোদেরকে। মা, আমাদের ক্ষমা করো, আসলে আমরা ঠিক বুঝতে পারিনি, বুঝলে তো। তোরা চুপ কর, আর সাফাই দিতে হবে না আমার সামনে। ওরা পরের বাড়ির মেয়ে হয়ে আমাকে ঠিক খুঁজে বার করলো, আর তোরা নিজের পেটের ছেলের হয়ে কি করেছিলিস? ওরা কি করেছিল বৌমা সারাক্ষণ? তোমরা একা খুঁজতে গেলে কেন এত রাতে? ওরা প্রতিদিনের মতো সন্ধ্যা থেকে ঘরে তাস খেলছিল, তারপর খাওয়া দাওয়া করে ঘুমাতে গেছে। আসলে মা, তুমি আমাদের ক্ষমা করে দাও। এমন যে কিছু একটা ঘটতে পারে সেটা তো আমরা বুঝতে পারিনি। আমরা হয়তো ভেবেছিলাম তুমি বৃষ্টির জন্য আটকে গেছো। সব ঘটনাই ঘটে আর তার ভালো কিছু দিক থাকে। একটা কথা তোমরা ছেলেরা কান খুলে শুনে রাখো এবার। আজ আমার যদি এই 3 বউ না যেত সেখানে, তাহলে আমি মরে পড়ে থাকতাম, কেউ দেখতেও যেত না, আর তোমরা নিশ্চিন্তে তাস খেলে খেয়ে দে ঘুমিয়ে থাকতে। তাই আমার এখন একটা কড়া আদেশ আছে। কি মা, কি আদেশ তোমার? আমার আদেশ হচ্ছে, আমার যা সম্পত্তি টাকা পয়সা আছে তাতে আমার ছেলেদের কোনো অধিকার থাকবে না। বৌমারা এখন থেকে আমার সংসার চালাবে, আর ছেলেদের যদি এখানে এই বাড়িতেই থাকতেই হয়, তারা বৌমাদের কথা শুনে চলবে। বৃষ্টির দিনের এই ঘটনা, বৃষ্টিতে 3 বউয়ের এক ঘরে সংসার হয়ে থাকবে। মা, এটা তুমি কি বলছো? এটা তুমি ঠিক করছো কি? আমাকে ঠিক ভুল শেখাতে আসিস না তোরা। এখন থেকে আমি 3 বউকে নিয়ে আলাদা থাকবো। যদি তোরা কোনো কাজ করিস, নিজের পায়ে দাঁড়াস, তাহলে ঠিক আছে, তাহলে আমাদের 4টে মানুষের আমার পেনশনের টাকায় দিব্যি চলে যাবে। তাছাড়া আমার বৌমারা যথেষ্ট যোগ্য, তারা ঠিক এই সংসার চালিয়ে নিতে পারবে। এখন তোমরা সবাই এখান থেকে যাও, আমি বিশ্রাম করব। বড় ক্লান্তি লাগছে। জীবনে প্রথমবার বুঝতে পারছি যে কষ্ট করে কাজ করাটা এতটা পরিশ্রমের। সারা জীবন শুধু লোকের পেছনে কাঠি মেরেছি, এখন বুঝতে পারছি তার মর্ম। সত্যি, ঘরে তাস খেলা জীবন ছেড়ে কাপড়ের দোকানে কাজ নিয়ে যে কাপড় বিক্রি করা এতটা কষ্টের, তা হারে হারে টের পাচ্ছি বাবা। আমারটা তো আরো পরিশ্রমের। গ্যারেজে গাড়ি সারাতে সারাতে রক্ত ঘাম সব জল হয়ে বেরিয়ে যায় বাবা। তোমরা তো তবু কিছু একটা জোগাড় করতে পেরেছো কলা। আমি তো লজ্জায় সেটাও পাচ্ছিলাম না। তবে এখন অনেক কষ্টে ছোট একটা হোটেলে থালা বাসন পরিষ্কার করবার মানে কাজ জোগাড় করতে পেরেছি আর কি। যাই হোক, তার থেকে তো কিছু কিছু উপার্জন হয়েছে সৎ পথে। এই টাকাগুলো নিয়ে ঘরে ফিরে মায়ের হাতে তুলে দিতে পারলে বাঁচা যায়। কিরে বেড়াচ্ছিলে মায়ের 3 ছেলেরা? দেখছি আজকাল শহরে কাজ করতে যাচ্ছে। বাবা বাবা বাবা, তোরা যদি কাজ করে টাকা রোজগার করিস তাহলে বসে বসে গল্প দেবে কারা বাবা। তার থেকে বরং তোরা গল্প দে আর টাকাগুলো তাড়াতাড়ি আমাদের বার করে দে। হ্যাঁ বস, আমি খুব ভালো করেই জানি আজকাদের মাইনে হয়েছে পকেট ভর্তি টাকা। এই মারতে পারলে একেবারে রাজা হয়ে যাবো আমরা। দিয়ে দে ভাই, দিয়ে দে, বেতনের টাকা ভালোই ভালো দিয়ে দে, নাহলে পেট ফাঁসিয়ে দেবো ছুঁড়ি দিয়ে কাচাত করে। হ্যাঁ, তোরা অনেক শয়তানি করেছিস, কিন্তু আজকে আর নয়। হ্যাঁ রে শালা, তোরাই আমার মায়ের উপরে আক্রমণ করেছিলিস তাই না? আজকে আমাদের 3 জনের সামনে পড়েছিস, এমনিতেই মাথা গরম আছে, আজকে তোদের দেখে নেব শালা। চল চল, আজকে কোনো মুখের কথা হবে না, আজকে হাত চলবে সালা। ওরে বাবারে, মারছে রে, মেরে দিল, ভেঙে দিল, মেরে দিল। এত উল্টে পড়ে গেল বস। এদের গায়ে কি জোর, ব্যাটা শুধু খেয়ে খেয়ে গায়ে জোর বানিয়ে চড়ে পারে। ওদের ছাড়বি না, বেঁধে ফেল বেটাদের, তারপর টানতে টানতে পেটাতে পেটাতে নিয়ে চল, আজকে ওদের বিচার হবে। হ্যাঁ, ওদের ছাল সবার সামনে খুলবো। দোয়াই দোয়াই তোমাদের ছেড়ে দাও, বড় ভুল করে ফেলেছি। বাপরে বাপ, বাপরে ছেড়ে দাও, এটা ওদের ছেড়ে দাও, বাপরে বাপরে বাপ। ছেড়ে দেবো তোদেরকে? চল, আজকে আমাদের সব ঝাল তোদের উপরে ছাড়বো।
বড় ভালো দিনে তোরা আমাদের হাতে লেগেছিস রে। চল 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 চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ চল চল, এই টানতে টানতে নিয়ে চল তো মাল দুটোকে, যত সব। মা বেরিয়ে দেখে যাও একবার। এই এখানে দেখো, আজকে ব্যাটাগুলোকে হাতে পেয়ে ধরে এনেছি। আরে এদের কোথায় পেলি তোরা? মা ভালো করে দেখো তো, এরাই তোমার উপর আক্রমণ করেছিল কিনা। হ্যাঁ হ্যাঁ, এরাই। ওই রাতে এরাই আমাকে মেরেছিল। আর এর সঙ্গে চোরটা আমার টাকার থলি আর বাজারের ব্যাগ ছিনিয়ে নিতে চেয়েছিল। আমাকে মাফ করে দাও মা, ভুল করে ফেলেছি বুড়িমা। দেখো বুড়িমা, তুমি যদি আমাদের ক্ষমা না করো তাহলে আমাকে সবাই মারতে মারতে মেরে ফেলবে রে বাবা। না মা, যারা তোমাকে এত বড় বিপদের মধ্যে ফেলেছিল তাদেরকে কিছুতেই ছাড়া যাবে না। ঠিক কথা, না, এদের ক্ষমা করা যাবে না। তোমরা পুলিশে খবর দাও, পুলিশ এসে এর বিচার করবে। চল চল, আজকে তোদের মারতে মারতে থানায় নিয়ে যাবো, চল। আর তোমাকে এত চিন্তা করতে হবে না, সব ঠিক হয়ে গেছে। কোনো ঝড় ঝাপটায় আমাদের দোকান বা আমাদের সংসার আর উড়িয়ে নিয়ে যেতে পারবে না। তোমাদের রান্না কত দূর? এই তো ভাত মাছ হয়ে গেছে, এবারে শুধু ডালটা হলেই হয়ে যাবে। একটু পর থেকেই কিন্তু লোকজন আসতে শুরু করবে। গ্রামের সবাই কয়েকদিন ধরে জিজ্ঞেস করেছে যে এখানে কি হচ্ছে। আমরা সবাইকে বলেছি আজ থেকে আমাদের নতুন হোটেল শুরু হচ্ছে, তোমাদের সবাই খেতে এসো। হ্যাঁ, সবাই খেতে আসবে বলেছে। আমাদের কষ্ট করে করা এই হোটেলে যদি সবাই খায় তাহলে খুব ভালো হবে গো। তুমি কোনো চিন্তা করো না বৌমা, সবাই আসবে এবং খুশি হয়ে খাবে। আমাদের শুধু নিজেদের রান্না বান্নার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। আমি এতদিনে এটাই চেয়েছি যে আমার ছেলে বৌমারা সবাই মিলেমিশে সমাজের জন্য, গ্রামের জন্য ভালো কিছু করুক। অবশেষে সেই দিন এসেছে। মা, তোমার থেকে আমরা রান্না শিখেছি, আর আমাদের রান্না কি কখনো খারাপ হতে পারে? তাহলে জেনে রেখো, প্রতিদিন এক রান্না করা যাবে না। তোমাদেরকে বিশেষ ধরনের একটা শুক্তো রান্না করা শিখিয়ে দেব। আজকে যে মাছের কালিয়াটা শিখিয়েছি ওটা রান্না করেছে তো? হ্যাঁ মা, তোমার হাতের ওই বিশেষ কালিয়াটাই হয়েছে, আমি গন্ধ শুকি বুঝতে পেরেছি। দেখো দেখো, কত লোকজন আসতে শুরু করে দিয়েছে দেখো। দাদারা কাকুরা আসুন আসুন, আমাদের নতুন হোটেলে খেয়ে যান দয়া করে। বাহ, তোমাদের মতো কুঁড়ে মানুষ যে বাড়ির লোকেদের নিয়ে এইভাবে একটা হোটেল খুলে পেরে গ্রামের মুখ উজ্জ্বল করবে সেটা তো বাপের জন্মে ভাবতে পারিনি। সব আমাদের মায়ের শিক্ষা। দাও 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 দাও, কি আছে দাও, খেয়ে রান্না দাও, খেয়ে খাই তাতে দাও। আপনারা বসুন বসুন, আমরা খেতে দিচ্ছি, অনেক কিছু আছে। হ্যাঁ, কেমন হয়েছে রান্না? বাবা বাবা বাবা, সুবর্ণা দেবী, আপনার তো আপনার উপর তো বিশ্বাস ছিল যে আপনি বরাবরই গ্রামের মানুষের ভালো চেয়েছেন। তো ছেলে বৌমাকে যে এত বড় শিক্ষা দিয়েছেন সেটা আর জানতে পারলাম এবারে। আরে ওরা চোর তাড়িয়ে এমন গ্রামের মানুষের ভালো করেছে, তেমনি হোটেল বানিয়েও ভালো করলো। এমন সুস্বাদু আর উপাদেয় খাবার আর কোথাও পাওয়া যাবে না। আমরা সবাইকে বলবো যাতে সবাই এই হোটেলে আসে আর রোজ খায়। ধন্যবাদ আপনাদের। আপনারা পাশে না থাকলে আমরা সাহস পাবো কি করে এই হোটেলটাকে আরো বড় করার? আমাদের সবাইকে নিজেদের দায়িত্ব ভাগ করে নিতে হবে। আমি বাজার হাটের দায়িত্ব নেব। আমি রান্নাঘরে তোমাদের রান্নায় সাহায্য করব। আমি সবজি আর মাছ কেটে দেব। আমি লোকজনের ভিড়টা সামলাবো। হ্যাঁ, আর একটু বেশি বাড়াবাড়ি করলে থাবড়া মারবো। না না, ইয়াকি মারছি, লোক চলে যাবে না জানি না। আমি মায়ের থেকে নতুন নতুন রান্না শিখে নতুন নতুন রান্নার বুদ্ধি দেব। বাহ, এমন সুখের দিন আমার কপালেও লেখা ছিল। বাহ, মনটা আজ ভরে যাচ্ছে। কিরে, অনেকক্ষণ ধরে তো তোরা হিসাব দেখে যাচ্ছিস, আজ কেমন বেচা কেনা হলো? লাভটা আজকাল ভালোই হচ্ছে মা। দাম কম রেখেও যেহেতু মানুষকে খুশি করতে পারছি, তাই লাভ এমনিতেই হচ্ছে। মা, আমাদের ক্ষমা করে দিও। তোমার এই শিক্ষা আমরা যদি আরো আগে পেতাম তাহলে হয়তো
আরো আগে আমরা ভালো কাজ করতে পারতাম। ঠিক বলেছিস, আমরা জীবনের অনেকটা সময় শুধু তোমার উপর নয় গো, বউদের উপরেও অনেক অত্যাচার করে কাটিয়ে দিলাম। এখন এইসব কথা আমাদের ভুলে যাওয়াই ভালো। আমরা এখন আনন্দে আছি, এই সংসার আবার জোড়া লেগেছে, এটাই শান্তি। কিন্তু মনে পড়ছে আজ আবারও বৃষ্টি পড়ছে, ঠিক সেদিনও এরকম ভাবেই বৃষ্টি পড়ছিল, আর আমরা ঘরে বসে উজ্জুবক দায়িত্ব জ্ঞানহীনের মতো তাস খেলছিলাম। হ্যাঁ, মনে পড়েছে তাহলে তোমাদের ওই রাতের কথা? তবে ওই রাতে আমার ছেলেরা যাই ভুল করুক, ওই রাতটা না আসলে কিন্তু সবকিছু এমন ভাবে বদলাতো না। এই হোটেল কোনোদিনই শুরু হতো না, চোরেরাও কোনোদিন শাস্তি পেত না, আর বৃষ্টিতে 3 বউয়ের এক ঘরের সংসার এত বৃহত্তর হতো না। তাই আমরা আর পুরনো কথা ভাববো না। মা, তোমার আশীর্বাদ নিয়ে আমরা এই সংসার, এই হোটেল আরো দায়িত্ব নিয়ে বড় করব। ভাইরা, তোরা ততক্ষণ দোকান বন্ধ কর, আমি বড় ছাতাটাই করে সবাইকে বাড়ি নিয়ে যাবার ব্যবস্থা করি। হ্যাঁ, এই তো দাদা, দোকান বন্ধ হয়েছে, চলো। আর আমরা আলাদা আলাদা যাব না, সবাই একসাথে আনন্দ করতে করতে যাব, তাই না? হ্যাঁ। আর দেখলে তো মানুষের আসল স্বভাব কেমন হওয়া উচিত। তোমরাও এমনই হয়েও। আর আমাদের গল্পটা কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না। আর আমাদের হোটেলে অবশ্যই খেতে এসো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো কিন্তু।